হঠাৎ করে কেন সোনা এবং রূপোর দাম কমছে, এর পেছনে সবথেকে বড় কারণটা কি? এই মুহূর্তে আপনার কি বিক্রি করে দেওয়া উচিত, নাকি এটাই কেনার সবথেকে বড় সুযোগ? এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? যারা কম বেশি সোনা রূপোতে ইনভেস্ট করেন তাদের মাথায় এখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গত শুক্রবার একদিনে সোনার দাম কমেছে 11%, আর রূপোর দাম কমেছে প্রায় 36%। এটা 1980 সালের পর সবথেকে বড় পতন। এই পতনের পেছনে আসলে কোনো একটা নির্দিষ্ট কারণ নেই, বরং বেশ বড় কয়েকটা কারণ রয়েছে। আমাদের সেই প্রত্যেকটা কারণ বুঝতে হবে, তাহলে আমরা বুঝতে পারব আসলে সোনার উপর দাম হঠাৎ করে এতটা কেন কমে গেল। তার মধ্যে প্রথম কারণটা হলো ডলার ইন্ডেক্স উপরে যাওয়া, অর্থাৎ ডলারের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে একটা নিয়ম আছে, ডলারের দাম যত বাড়ে সোনা বা রূপোর দাম ততটাই কমতে থাকে। বর্তমানে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলারের ওপর বেশি ভরসা রেখেছেন এবং তার প্রভাব পড়ছে সোনা বা রূপো সহ বিভিন্ন ধাতুগুলির ওপর। কারণ বিনিয়োগকারীরা এখন সোনা বা রূপো বিক্রি করে ডলার কিনছেন। দ্বিতীয় কারণ, একটা কথা মনে রাখবেন, রূপা শুধু গহনা নয়, এটি ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল এবং সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহার হয়। চীনের ম্যানুফ্যাকচারিং স্লো হওয়ার কারণে চীনের ফ্যাক্টরিগুলোতে রূপোর চাহিদা কমেছে এবং তার সরাসরি প্রভাব পড়েছে রূপোর দামের ওপর। আবার যখন ফ্যাক্টরিতে ডিমান্ড বাড়বে তখন আশা করা যায় রূপোর দাম আবার বাড়তে পারে। তৃতীয় কারণ, ফেডারেল রিজার্ভের কড়া বার্তা। আমেরিকার সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়ানোর সিগন্যাল দিয়েছে। যখন আমেরিকার সেন্ট্রাল ব্যাংক সুদের হার বৃদ্ধি করে তখন বড় বড় ইনভেস্টররা সোনার উপর ছেড়ে আমেরিকান ডলার কিংবা আমেরিকার বন্ডে টাকা রাখেন, কারণ সেখান থেকে তারা ভালো প্রফিট লাভ করতে পারেন। আর এই জন্যই মনে করা হচ্ছে যে বড় বড় ইনভেস্টররা ডলার এবং আমেরিকার বন্ডে টাকা রাখার জন্য তারা তাদের সোনা এবং রূপো বিক্রি করছেন। চতুর্থ কারণ, প্যানিক সেলিং। যেহেতু অস্বাভাবিকভাবে সোনা এবং রূপোর দাম কমে যাচ্ছে, তাই অনেক মানুষ কিছু না জেনে বুঝে ভয়ে তাদের সোনা এবং রূপো বিক্রি করে দিচ্ছে, যাতে তাদের আরো বেশি লোকসান না হয়ে যায়। এবং অনেক মানুষ আছেন যারা আগের থেকে সোনা এবং রূপোতে ইনভেস্ট করেছিলেন, তারা এখন অনেক বেশি প্রফিটে রয়েছেন। তারাও এই ভয়ে বিক্রি করে দিচ্ছেন যাতে তাদের প্রফিট আরো কমে না যায়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি আপনার ফোনের স্ক্রিনে দেখছেন সোনা বা রূপোর দাম অনেক কমে গেছে, কিন্তু আপনি যদি এখনই গহনার দোকানে যান দেখবেন তারা সেই কম দামে আপনাকে সোনা বা রূপো দিতে চাইছে না। একেই বলা হয় পেপার মার্কেট বনাম রিয়েল মার্কেট। কাগজে কলমে দাম কমানো হচ্ছে যেন সাধারণ মানুষ ভয় পেয়ে বিক্রি করে দেয় এবং বড় বড় ইনভেস্টররা খুব কম পয়সাতেই কিনতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার কি করা উচিত? দেখুন, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, অর্থাৎ আমি এটা বলতে পারবো না যে আপনি এই মুহূর্তে সোনা বা রূপো কিনবেন, হোল্ড করবেন নাকি বিক্রি করবেন, কারণ এটা বলার আমার কোনো অধিকার নেই। তবে আমি আপনাকে সোনা এবং রূপোর দাম কমার পেছনে যে কটি কারণ ছিল সেগুলো খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করলাম। এবার আপনি আপনার বুদ্ধি দিয়ে বিচার করুন এবং আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন। কারণ টাকা যেহেতু আপনার, তাই ডিসিশনও আপনার হওয়া উচিত। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। এই ধরনের ফাইন্যান্সিয়াল এবং শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।